প্রিয় শিক্ষার্থী, আমরা কাল এর আগে আমরা সমাধানের ক্লাস নিয়েছি 6ষ্ঠ শ্রেণী। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাসে আমাদের একটা বিশেষ কাজ দেখাবো। সেটা হচ্ছে যে শুদ্ধি পরীক্ষা, সমাধানের শুদ্ধি পরীক্ষা দেখাবো, যেটা আমরা আমাদের হয়তো বিভিন্ন কাজে লাগতেও পারি। তো কথা না বলে আমি কাজ শুরু করি, দেখতে থাকো। আমরা বলেছিলাম 4টায়, হয়তো একটু 4টা থেকে দেরি হয়েছে ক্লাসটা শুরু করতে, সেজন্য দুঃখিত। 3z - 8 = z + 2। তাহলে সমানের এই যে অংশটা, এটা হচ্ছে বাম পক্ষ, এই যে এতটুকু এটা বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। বাম পক্ষ হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ডান পক্ষ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন দুই পাশে তো সমান দেওয়া যায় না, সেজন্য আমরা প্রথম শুরুতে বা দিচ্ছি। বা দিয়ে কি লিখবো? 3z, আর জেডগুলো এক পাশে নিয়ে আসবো প্রথম। তাহলে এটা তো ডান পাশে হচ্ছে, পক্ষান্তর করতেছি, সেই জন্য এখানে কোনো চিহ্ন না থাকলে প্লাস ছিল, ওটা মাইনাস করে দিব। -z = এখন এটা তো মাইনাস আছে প্লাস, এখানে আমরা লিখতে পারি পক্ষান্তর করি, পক্ষান্তর করি। পক্ষান্তর করি, বা 3টে z থেকে একটা চলে গেলে, 3 থেকে 1 চলে গেলে কত? 2 না? 3 থেকে 1 চলে গেলে কত থাকে? 2। 3টে z থেকে একটা z চলে গেলে আর কয়টা z? 2টা z। 2z। দেখো 8 আর হচ্ছে 2 মানে 2, 8 এ 2 কত হয়? 10, 10। 2 + 8 = 10। বা এখন জেডটা কমন নিব, আমরা 2, এই যে 2টা নিচে বসবে আর বাদ চিহ্ন হবে, আর 10 উপরে বসবে, 10/2। ভাগ করো, 2 এর নামতে 10 পর্যন্ত। 2 কি 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 5 দুগুণে 10। ভেরি গুড, আমাদের আর প্রয়োজন নেই। তাহলে 5। সুতরাং z = 5। z এর মান কত আসছে? 5। সুতরাং নির্ণয় সমাধান 5। তাহলে এই যে আমাদের উত্তর হয়ে গেল। দেখো আমরা একটা কথা বলছিলাম কি, শুদ্ধি পরীক্ষা। দেখো 5 শুদ্ধি পরীক্ষা আমি দেখাচ্ছি, দেখতে থাকো। পরীক্ষা, আচ্ছা, শুদ্ধি পরীক্ষা। এখন আছে আমাদের কি, প্রথম বাম পক্ষটা লিখব। আমাদের অ্যান্সার কত আসছিল? 5। 3z - 8। এখন সমান দিব, এটা হচ্ছে আমাদের বাম পক্ষের কাজ। 3z এর মান কত পাইছিলাম? 5 না? জি। মাইনাস কত? 2। 8, এই যে -8। তাহলে 3 × 5 = 15, -8। 15 থেকে 8 চলে গেলে আর কত থাকে? 15 থেকে 8 চলে গেলে কত থাকে? 7। এই তো, এটা হচ্ছে যে আমাদের বাম পক্ষের কাজ ছিল। কিসের কাজ ছিল? বাম পক্ষের। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডের কাজ ছিল। এবার দেখো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, z + 2।
তাহলে আমরা এখানে জেটের মান কত পেয়েছিলাম? 5 ডিটারমিনেশন মান কত পেয়েছিলাম? 5 5 5 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 7 এখন এই যে এটা সূত্র পরীক্ষা, এখানে যদি 7 হয়, এখানেও 7 হয়, বাম পক্ষে যদি 7 হয়, ডান পক্ষ যদি বাম পক্ষে যদি 7 হয়, আবার ডান পক্ষ যদি 7 হয়, মিলে যায়, তাহলে এটা সঠিক। আর না মিললে সেটা কি নয়? সঠিক। আমার অঙ্কটা সঠিক নয়। বুঝতে পেরেছো? জি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমাদের অঙ্ক ক্লাসগুলো ভালো লাগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেল আছে শাপলা টিচিং হোম রাঙামাটি, এবং ফেসবুক পেজ তো তোমরা দেখতেছো। ইউটিউব চ্যানেলে যুক্ত হবে, সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবে, যেন আমরা আর বেশি বেশি ক্লাস নিয়ে উৎসাহিত হই। তো সেই পর্যন্ত ভালো থেকো। আবার শনিবারে হবে আমাদের ক্লাস, শুক্রবারে আমাদের তো ক্লাস হয় না। এই পর্যন্ত ভালো থেকো।